দিয়েছেন তোমরা যদি সহজে জান্নাতবাসী হতে চাও তাহলে একটা বিষয়ের উপরে বেশি বেশি আমল করবা। বলে কি সেই আমল? এক নাম্বার, একটা জিনিস বেশি করে ফলো করতে হবে। এক নাম্বার বিষয় হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছে তাদের জীবন আদর্শকে তালাশ করতে হবে আর সেই জীবন আদর্শ অনুযায়ী আমল করতে হবে। আর দুই নাম্বার টিপস হলো যদি তোমরা অতি সত্তর সহজে জান্নাতবাসী হতে চাও তাহলে রাসূলের যে সমস্ত সাহাবী ছিল এই সমস্ত সাহাবীদের জীবন আদর্শ খুঁজে খুঁজে তালাশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতে যাওয়ার জন্য তোমাদের হিসাবকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবীদের জীবন আদর্শ আপনি তালাশ করবেন? যেই সমস্ত সাহাবী ইসলামের রাস্তায় ইসলামের উপকারের জন্য দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করার জন্য তাদের জীবনকে একেবারে বিসর্জন করে দিয়েছে, জিহাদের ময়দানে তলবারির তলে তাদের গর্দানকে ফালায় দিয়েছে, কোনো দ্বিধাবোধ করেন নাই, তারা জীবনের কোনো মায়া করেন নাই, তারা তাদের সম্পদ টাকা পয়সা পরিবার কোনো কিছুর মহব্বত করেন নাই। জিহাদের ডাক আসার সঙ্গে সঙ্গে তারা জিহাদে ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদের পরিবার কোন রকম আল্লাহর উপরে কোনো দোষারোপ করেন নাই, বরং একটা বিষয় মেনে নিয়েছেন, আমার স্বামী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন ইসলামের রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে, এটা তাদের নিজের জন্য নয়, বরং ইসলামকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য, ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্যই তারা শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের জীবন আদর্শ, তায়েফের ঘটনার দিকে একটু লক্ষ্য করে দেখে, মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বিভিন্ন কাফের মুশরিকদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দিয়েছেন, মায়ার নবীর পিছনে ছোট ছোট কঙ্কর দিয়ে নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করতে করতে তিনার শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে ঝরতে এমন রক্ত ঝরাইছে বলে তিনার রক্ত দিয়ে তিনার জুতা মোবারক একেবারে আটকে গেছে। তারপরেও ছাড়েন নাই, তাইফের জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনি আপনার আল্লাহর কাছে বিচার দেন। আপনি যদি আপনার আল্লাহর কাছে বিচার দেন তাহলে আপনার এই কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবেন না, তাদেরকে উচিত জবাব দিয়ে সমূলে বিনাশ করে দিবে। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, না, ও আমার সাহাবী, আমি কোন কাফেরকে কষ্ট দিতে চাই না, আমি চাই না তাদের বিরুদ্ধে নালিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে ফেলুক, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দুনিয়ার জমিনে আমাকে দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্ব থেকে আমি এক জাররা পরিমাণও পিছপা হতে চাই না। আমাকে যদি পাথর নিক্ষেপ করতে করতে একেবারে মেরেও ফেলে, তারপরেও কালেমার পতাকা, কালেমার প্রচার প্রসার আমি দুনিয়ার জমিনে করে যাব। বলুন সুবহানাল্লাহ। পিপাসায় তৃষ্ণায় একেবারে মুখটা কাতর হয়ে গেছে, সাহাবী দৌড়াদৌড়ি করছে, আশেপাশে কোনো পানি পাই না, কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, বিভিন্ন রকম ভাবে মানুষের ঘর বাড়ি দর বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতেছেন সাহাবী, তারপরেও কোনো পানির ব্যবস্থা করতে পারে না। বলে মায়ার নবীর কথা শুনলেই তারা পানি দিতেছে আবার ফিরিয়ে নেয়। এইভাবে সাহাবী যখন বারবার চেষ্টা করলেন, চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়ে গেলেন, দূর প্রান্তরে তাকিয়ে দেখে একটা রাখাল বালক কিছু ছাগল চড়াইতেছেন। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবী, তুমি তো অনেকক্ষণ যাবত চেষ্টা করলা, তুমি চেষ্টার মধ্যে সার্থক হও নাই, নাও ওই রাখাল বালকের কাছে আমাকে নিয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো কোনো ব্যবস্থা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু কর রাহে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी
शर्मिंदगे। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया के मिसल कागज फूल गे, ए दुनिया के मिसल कागज फूल गे। मायार नबी डाक দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনাকে আমি রাখাল বালকের কাছে নিয়ে যেতে চাই। ঘাড়ের নিচে যখন হাতটা দিয়া মায়ার নবীকে রাখাল বালকের কাছে যখন পৌঁছাই দিলেন, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবী, তুমি কোনো কথা বলবা না, মুখটা বন্ধ করে থাকবা। মায়ার নবী রাখাল বালককে ডাক দিয়ে বলতে, শোনো রাখাল ভাই, তোমার ছাগলের পালের মধ্যে থেকে, তোমার ছাগলের দলের মধ্যে থেকে আমাকে একটা ছাগল দাও, যে ছাগল থেকে আমি একটু দুধ পান করে আমার অন্তরটা একটু ঠান্ডা করতে চাই। রাখাল বালক মিট মিট করে হাসছে আর বলতেছেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতদিন পর্যন্ত এলাকার মানুষের কাছে তোমার পাগলামির কথা শুনলাম, কিন্তু আজ নিজের চোখে নিজের কানে শুনলাম তুমি তো সত্যিই পাগল হয়ে গেছো। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, তুমি আমাকে পাগল সাব্যস্ত করছো? কারণ কি? কি এমন ঘটনা দেখে, কি এমন কাজ দেখে আমাকে পাগল মনে হলো? রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন, ও মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি এই জন্যই পাগল হয়েছো। বলে, আমার ছাগলের পালের মধ্যে কোনো এমন ছাগল নেই যে বাচ্চা পোষণ করেছে, যার স্তনের মধ্যে, যার উলানের মধ্যে দুধ আছে। তাহলে আপনি কিভাবে দুধ দহন করবেন আর সেই ছাগল থেকে পান করবেন? মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, রাখাল ভাই, তোমার দায়িত্ব শুধু তুমি আমাকে একটা ছাগল দিবা, আর বাকি দায়িত্ব আমি এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করব। মায়ের নবী বলার সঙ্গে সঙ্গে রাখাল বলো হিংসাত্ম ছলে এমন একটা ছাগল দিল, একেবারে রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না, যার থেকে দুধ দহন করা কখনোই সম্ভব নাই। এই ছাগলটা দিল আর শর্ত দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যদি এই ছাগল থেকে দুধ বের করে পান করতে পারেন, তাহলে আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি এইখানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন ছাগলটা নিলেন, ছাগলের শরীরের মধ্যে হাতটা বুলায়া দিয়া, উলানের মধ্যে হাতটা বুলায়া দিয়া দোয়া করতেছেন, আল্লাহ, আমি তো তোমার ইসলাম প্রচারের কাজে ব্যস্ত, আমি তো তোমার দিন প্রচারের কাজে ব্যস্ত, আমি তো তোমার দায়িত্বের মধ্যে নিয়োজিত আছি। আমার গলাটা তৃষ্ণায় কাতর হয়ে গেছে, আর কাফেরের সন্তান এমন একটা বড় শর্ত দিয়েছে, এই শর্তে যদি আমি হেরে যাই তাহলে তোমার ইসলামটা একেবারে সমূলে বিনাশ হয়ে যাবে। তোমার ইসলামটা ওই কাফেরের সন্তানের কাছে একেবারে ছোট ধর্ম হিসাবে পরিচিত হয়ে যাবে না, এই কাজ করতে যাওয়া যাবে না। ইয়া আল্লাহ, তুমি যে কোনো পর্যায়ে এই ছাগলের উলান থেকে দুধের ব্যবস্থা করে দাও, যে দুধ পান করে আমি প্রমাণ করে দিতে চাই ইসলাম কোনো ছোট ধর্ম নয়, ইসলাম কোনো বানোয়ার ধর্ম নয়, ইসলাম কোনো বানানোর ধর্ম নয়, এই ইসলামটাই হলো দুনিয়ার জন্য সবথেকে শ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিল, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আমার দোস্ত, কোনো টেনশন করো না, কোনো ভয় করো না, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আছি। ছাগলের উলানের মধ্যে হাতটা বুলায়া দিয়া যখন মায়ার সুরে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে সুরে ওই রোগী একেবারে অযোগ্য ছাগলের উলান থেকে একেবারে ফটফট করে দুধের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই কাফেরের সন্তান একেবারে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, যেই ছাগলটা দিলাম এই ছাগল থেকে দুধ দহন করা কখনোই তো সম্ভব ছিল না। এই ছাগলটা একেবারে রোগী ছিল, এই ছাগলটা একেবারে অসুস্থ ছিল, হাঁটতে পারে না, চলতে পারে না, কেমনে সম্ভব হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই একজন সত্য নবী, আমি আর কাফেরের সন্তান থাকতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো
দুনিয়ার জমিনে সত্য ইসলাম, যে ইসলামের উপরে যদি কোনো বান্দা আমলের নিয়াতে আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিয়েছে, ও মুমিন বান্দা, কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, তোমার নিয়াত যদি থাকে আমাকে রাজি এবং খুশি করা, দুনিয়ার জমিনে যতই বিপদের সম্মুখীন হও না কেন, দুনিয়ার জমিনে যতই অভাবগ্রস্ত তুমি হও না কেন, আমাকে মায়ার সুরে একবার ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকের মধ্যে সাড়া দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুখবর দিয়ে দিয়েছেন, তাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কথা বলেন কয়টা পুরস্কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার দিবে। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জমিনে তার সম্মানকে বাড়িয়ে দেবে, আর কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। কথা বলেন ঠিক কিনা?